এটা কি খাবে? এটা কি খাবে গো? তুমি খাবে? তুমি খাবে এটা? তুমি খাবে? পাপা খাবে? পাপা পাপা খাবে? ওই বাবা। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভীষণ ভালো আছো, সুস্থ আছো। আমি প্রিয়াঙ্কা চলে এসেছি আরও একটা সুন্দর ব্লগ নিয়ে। আজকের মুষলধারে সারা রাত তো বৃষ্টি হয়েছে, এখনও হচ্ছে। আর শীতকালে না কারোর বৃষ্টি ভালো লাগে না। আমি জানি না তোমাদের কতটা কি ভালো লাগে, আর শীতকালে বৃষ্টিটা না একদম ভালো লাগে না। সারা রাত ধরে মুষলধারে হয়েছে বৃষ্টি, আর এখনও হচ্ছে। আজকে দুপুরে ভিনায়কের যে সবজিগুলো ভিনায়ককে খাওয়াবো, সেই সবজির মধ্যে নিয়েছি আজকে ব্রোকলি নিয়েছি, সিম নিয়েছি, বিনস, মটরশুঁটি, গাজর, আলু আর হাফ বিট। আর চলো চট করে এগুলো কেটে ফেলি। এখানে সব সবজি খুব ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। এখানে নিয়েছি বিনস, গাজর, সিম, মটরশুঁটি, বিট, ব্রোকলি আর আলু। চলো এটাকে ভালো করে সিদ্ধ করতে দিয়ে দিই। এখানে জল গরম বসিয়ে দিয়েছি, আর এটাকে দিয়ে দিলাম, দিয়ে ঢাকনা দিয়ে দিই। চাল ডাল বসিয়ে দিয়েছি সাইডে। চাল ডালের সাথে কিছুটা ওটসও দিয়ে দিচ্ছি। এটা এখানে হয়ে গেছে, চাল ডাল আর ওটস হয়ে গেছে। তো এটাকে এখন গ্যাস বন্ধ করে ঠান্ডা করব। আর এখানে সবজিগুলো এখনো দেখি কতটা কি বাকি আছে। কিছু কিছু সবজি তো সিদ্ধ হয়ে গেছে, কিছু কিছু সবজি যেমন বিটটা এখনো বাকি রয়েছে, আর গাজরটা বাকি রয়েছে, তার একটু লাগবে সময়। আর ব্রোকলিটা হয়ে গেছে। এখানে এটা সিদ্ধ হয়ে গেছে। এদিকে এখন গ্যাস অফ করে রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য। এখানে ওটস, চাল ডালটা আমি পেস্ট করে নিয়েছি। গ্যাসে হাফ চামচ মতো ঘি দিয়ে দিলাম। রাইসের পিউরিটা যেটা পেস্ট করেছিলাম সেটা দিয়ে দিলাম। তারপর সবজির পিউরিটা দিচ্ছি। সবজি পিউরি রেডি। এটা পিউরিটা দিয়ে দিচ্ছি, ভালো করে মিশিয়ে নেবো দুটো। দেবো সামান্য একটু গোলমরিচের গুঁড়ো। গোলমরিচের গুঁড়োটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে ঢাকনা দিয়ে ভালো করে ঘন করে নেব। একটু জল মিশিয়ে দিয়েছি। আর এটা রাতের আর দুপুরের জন্যই বানাচ্ছি। মেশানো খুব ভালো করে হয়ে গেছে গোলমরিচটা। আর এখন আমি এটাকে ভালো করে ঘন করে, আর একটু ঘন করবো যেহেতু জল মিশিয়েছি, ভালো করে ফুটিয়ে ঘন করে তারপরে বাবুকে চান টান করিয়ে নিই, তারপর খাওয়াবো। ঢাকনা দিয়ে দিলাম ততক্ষণ খুব ভালো করে একটু ফুটে যাক। ফুটে একটু ঘন হয়ে যাবে, তারপর গ্যাসটা বন্ধ করে দেবো। এখানে সারা রাত খুব বৃষ্টি হয়েছে। এই যে দেখো সারা রাত খুব বৃষ্টি হয়েছে। আর আম গাছে এবারে খুব মুকুল এসছে, দেখো ভীষণ মুকুল এসছে, একদম গাছ ভরে গেছে, পুরো গাছ ভরে মুকুল এসছে। এই দেখো পুকুরের ধারে যে আম গাছগুলো রয়েছে না, আম গাছগুলো এই প্রচুর মুকুল এসছে। এই যে গাছটা দেখছো, এই গাছটা সজনে হয়েছে, প্রচুর সজনে হয়েছে। এই যে লম্বা লম্বা ঝুলছে সরু সরু। আর
আর ভিনায়ক এখন নিচে রয়েছে দিদুনের কাছে, তো আমি ওকে আনতে যাচ্ছি। আর যেহেতু খাবার বানাচ্ছিলাম না, ওই জন্য ওকে মার কাছে রেখে এসেছিলাম। আর এখন আনতে যাচ্ছি ওকে, এনে ওকে ভালো করে তেল মাখিয়ে তারপর চান করিয়ে তারপর খাওয়াবো। আচ্ছা, পাপা ছোট্ট ছোনা, ছোট্ট ছোনা, ছোট্ট ছোনা, আমার সোনা বাবা, ছোট্ট সোনা, ছোট্ট পাপা, ছোট্ট। বাড়ি চলে যাবো। বিনায়ক এখানে ঘুমিয়ে পড়েছে, মানে আর তাকাতে পারছিল না বেচারা, মানে কোনো রকম খেয়ে ঘুমিয়ে পড়েছে স্যান্ডো গেঞ্জি পরে, পুরো গেঞ্জিটাও পরতে পারেনি আর প্যান্টটা পরেছে। এই যে কম্বলটাকে চাপা দিয়ে শুয়ে দিয়েছি, বাইরে রোদ বেরিয়েছে, ঘুমিয়ে যদি খেতে চায় তাহলে আমি ওকে একটু খাইয়ে দেবো। জন্য বেদানা ছাড়াচ্ছে, আর বেদানাটা দেখো কি লাল, খুব মিষ্টি খেতে। তো ও ইদানিং আমি একটু বেদানার জুস দিচ্ছি, বেশি না অল্পই দিচ্ছি, একটু ছোটো মানুষ না, এখন ফুলটা তো দেওয়া যাবে না, অল্প দিচ্ছি। দানা ছাড়িয়ে আমি একটু হাতের সাহায্যে রসটাকে বের করে তারপরে বোতলে দিয়ে খাওয়াই, আর ও খুব মজা করে খায়। বেদানার জুসটাকে দেখো কত সুন্দর কালার না, দারুণ দেখতে কালারটা। তো আমি হাতের সাহায্যেই রসটা বের করে নিচ্ছি। পুরো যেন বিটের রস। জুস চল, উঠে পড়েছে, এই যে বাবা উঠে পড়েছে, উঠে পড়েই কারোকে দেখতে পাইনি, তাই জন্য কান্না শুরু করে দিয়েছে।
এটা কি খাবে? এটা কি খাবে গো? তুমি খাবে? তুমি খাবে এটা? তুমি খাবে? পাপা খাবে? পাপা পাপা খাবে? ওই বাবা, আচ্ছা। কে খাবে? খাবে পাপা? পাপা খাবে? কোনো জিনিস যদি ভালো লাগে তাহলে ও পাটা নাচায়।